আহ্বায়ক হয়ে ফর্মে ফিরলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর ছবিতে কালির প্রতিবাদে নয়া কর্মসূচি ঘোষণা। সোমবার জেলা জুড়ে ধিক্কার মিছিল তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন জেলা নেতৃত্ব। বীরভূম সফরে অনুব্রতর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট 10 সেই সাক্ষাৎ নিয়ে দুতরফের কেউ মুখ না খুললেও মনে করা হচ্ছিল এবার হয়তো বীরভূমের রাজনীতিতে আবারও গুরুত্ব বাড়তে চলেছে প্রাক্তন জেলা সভাপতির। আর এরপরই জানা যায় জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদে বসছেন অনুব্রত মণ্ডল। দিদির দেওয়া সেই দায়িত্ব পাওয়ার পরে ফুল ফর্মে মাঠে নেমে পড়েছেন স্নেহের কৃষ্ণ। আহ্বায়ক পদে বসতেই রবিবার তৃণমূলের কোর কমিটিকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে হাজির ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় সহ 9 সদস্য। দলীয় কাজে ব্যস্ত থাকায় অনুপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিনের বৈঠক থেকে বিজেপি বিরোধী নয়া কর্মসূচির ডাক দেন অনুব্রত মণ্ডল। জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর প্রতিবাদে সোমবার জেলা জুড়ে ধিক্কার মিছিল পালন করবে তৃণমূল কংগ্রেস। দেখুন, পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিক্কার মিছিল আছে 4টের সময়। মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই। তো আমাদের চিন্তা ভাবনাতেই আসে নাই, ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের। গোটা বীরভূম জেলা যেখানেও এক জায়গায়। সম্প্রতি শিউরিতে বিক্ষোভ দেখাতে গিয়ে জেলা শাসকের অফিস চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেয় বিজেপির নেতা কর্মীরা। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আর সেই ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছে জেলা তৃণমূল নেতৃত্ব। অনুব্রত মণ্ডলের সুরে সুর মিলিয়ে বিজেপির নিন্দায় সরব হয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রোজই এটা, কারণ এটা তো অসভ্যতার জায়গা না, এটা কখনো আমাদের তরফ থেকে হয়নি, কখনো এটা করা উচিত না, কখনোই এটা না রাজনীতি না এটা সাংবিধানিক কিছুই নয়, অসভ্যতা। বিজেপির যিনি তাকেও চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে। হ্যাঁ, করুক, প্রতিবাদ তো হবেই। ওরা আরো বেশি হাইলাইট করছে, আমার প্যান্ট খুলে দিয়েছে বলে লাফাচ্ছিল দেখলাম। জানা যাচ্ছে বীরভূমের ব্লক টাউন সর্বস্তরে হবে এই ধিক্কার মিছিল। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভাষা আন্দোলনে জোর দিয়েও নির্দিষ্ট কর্মসূচি স্থির করা হয়েছে বৈঠকে। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষা রক্ষার্থে তৃণমূল নেত্রী যে দিক নির্দেশ দিয়েছেন তার ভিত্তিতেই আগামী দিনে দলের কর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল 4টেই ধিক্কার মিছিল বের হয়। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধর্না কিংবা মিছিল, এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে। এটা কবে থেকে শুরু হচ্ছে? এটা সামনে আজকে তো রবিবার হয়ে গেল, সামনে রবিবার, শনিবার এবং রবিবার, এই 2 দিন হবে। তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা উদ্যোগ
বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো এবার থেকে প্রতি রবিবার পথে নামবেন দলের জেলা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।